কচু আলু পটল দিয়ে রুই মাছের ঝোল দুর্দান্ত স্বাদের হয়। একদম একদম পাতলাও না ঘনও না, একটা মিডিয়াম ঝোল হলে কিন্তু এক থালা ভাত এক নিমেষেই উঠে যায় যেন। তো আজকে বানিয়েছিলাম মাছের ঝোল, তাও আবার কচু আলু পটল দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই নিয়েছি পটল আর আলু, খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, আর কচুটাও কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটা কাঁচা লঙ্কা। দেখো নিয়েছি মাছ, এখানটায় 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে, খুব সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। রুই মাছের পিসগুলো দেখেই কেমন লোভ লাগছে, তাই না বন্ধুরা? মাছ দেখলেই যেন আমরা একদম সব কিছু ভুলে যাই। তো খুব ভালো করে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিয়েছি। চলো এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দিই। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা তো বেশ ভালো করে গরম করে নিয়েছি আগে, খুব ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো রকম গরম হয়ে আসলে তারপর দিয়ে দেবো একে একে মাছগুলো। যেই মাছগুলো আমরা এক্ষুনি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু আমি কিন্তু মাছটা একটু বেশ কড়া করেই ভাজি। তো এক পিঠ তো হয়ে গেছে মাছ, সেই জন্য আমি কিন্তু উল্টে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে, আর কড়া তেলটা খুব ভালো করে গরম করে তবেই কিন্তু মাছ দিতে হবে, নইলে মাছ ভেঙে যাবে, একদম ভাজা ভালো হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, দেখো কেমন লাল হয়েছে ভাজাটা। ঠিক এবার কিন্তু তুলে নেব। তো মাছ ভাজা তো তোলা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল। এবার পটলটাকেও বেশ লাল করে ভেজে নেব। পটল ভাজতে একটু টাইম লাগে যদিও, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো রেখে আমি পটলটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। পটল তো ভাজা হয়ে গেছে, চলো পটলটা এবার তুলে নিই। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কচু। এবার কচুটাকেও কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে কচুটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কচুটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিলে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসে কচুটা, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, ঠিক একই রকমভাবে আলুটাকেও ভেজে নেব। আলুটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো চলো ভাজা হয়ে গেছে, একই থালার মধ্যে তুলে নিয়েছি। দেখো মাছ ভাজা, আলু ভাজা, কচু ভাজা, পটল ভাজা সব কিছু একটা থালার মধ্যেই তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই লঙ্কায় কিন্তু প্রচণ্ড ঝাল আছে, আমার ছেলে খায় সেজন্য ঝালটা কম দেওয়া। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে মশলাটা বানিয়ে নিই। তার জন্য নিয়েছি আদা জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর একটুখানি মিট মশলা, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মশলাটা রেডি রাখলে কিন্তু খুব সুন্দর কালারটা আসে সবজির। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো, কেটে রাখা একটা টমেটো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা একসাথে। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মিক্স করে রাখা মশলাটা। এবার মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্স করে রাখা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো প্রায় তেল ছেড়ে দিয়েছে, আরও কিন্তু কষিয়ে নিতে হবে। তাই খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। খুব সুন্দর করে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি এবার মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, কচু, পটল। এবার আলু আর কচু পটল দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব আর কি। কিছুক্ষণের জন্য এইভাবে নাড়াচাড়া দিয়েই কিন্তু মশলার সাথে আলু, পটল, কচুটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি, নইলে আবার মশলাটা পুড়ে যাবে। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু বেশি জলটা দেব, নইলে কিন্তু জলটা শুকিয়ে গেলে একদমই ভালো লাগবে না। একটু বেশি করে জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো করে পটল, আলু, কচুটা। মাঝে মধ্যে একবার চেক করে নিয়েছি, তারপর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব সেদ্ধটা
হয়েছে কিনা। এখন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। একে একে মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই মাছের ঝোল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে হয়েছিল কিন্তু একদম দুর্দান্ত। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।